ছাড়া অন্য কারো ইবাদত করো না, আমি আল্লাহ ছাড়া অন্য কারো নিকটে কোনো কিছু চেও না, আমি আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা ও আরাধনা করবে না। কেন কেন কেন? যদি তুমি আমি আল্লাহকে ছাড়া অন্য কারো উপাসনা ও আরাধনা করতে যাও, তাহলে পৃথিবীর মধ্যে এমন একটি গুনাহ তুমি করে ফেলবে। সম্মানিত উপস্থিত, আজকে আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে কোরআন ও হাদিস থেকে কিছু কথা আলোচনা করব বলে আশা করেছি, সেটা হচ্ছে পিতা মাতার মর্যাদা কোরআন এবং হাদিস থেকে, এবং দুনিয়াবি মর্যাদা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এই দুইটি স্তর থেকে এবং এই দুইটি জায়গাতে যে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা এবং মাতা এই দুজনকে যে প্রাধান্য দিয়েছেন, সম্মান দিয়েছেন, তাদের সঙ্গে যে শিষ্টাচার করতে বলেছেন কি ভাষাতে, এবং আমরা দুনিয়াবি কর্ম কাজে ব্যস্ত থেকে পিতামাতার সঙ্গে কেমন আখলাক চরিত্র ব্যবহার করছি, এই দুটিকে ভার্সেস শুরু করে বক্তব্য টেনে এবং ইতি করার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তো প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাত অর্থাৎ ছেলে সন্তান যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন একজন মায়ের মাধ্যম দিয়ে, একজন বাবার মাধ্যম দিয়ে, সেই মা এবং বাবাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মান দিয়ে 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 এমন একটা জায়গায়, এমন একটা পর্যায়ে পৌঁছিয়ে দিয়েছেন, যার বিনিময়ে একজন সন্তানকে যদি বলা হয় এই কাজ তুমি করে ফেলো, সেই সন্তান ওই কাজ করতে পারবে না। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদা এমন একটা জায়গায় পৌঁছিয়ে দিয়েছেন, যার তুলনাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরেই যার স্তর অর্থাৎ ইবাদতের কথা বলেছেন, সেটা হচ্ছেন তার পিতা এবং মাতা। সম্মানিত উপস্থিত দিনী ভাই, আমি বোঝানোর চেষ্টা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা এবং বাবার মর্যাদা কতখানি দিয়েছে, তাদের ইবাদত কতখানি করা প্রয়োজন, তাদের সম্মান কতখানি করা প্রয়োজন, তার প্রমাণ পবিত্র কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বানী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কি, বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বিস্তারিত হিসেবে জানিয়ে দিয়েছেন আমাদের কি, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। পৃথিবীর মানুষেরা, আমি তোমাদের প্রভু, তোমাদেরকে আদেশ দিয়ে বলছি, তোমাদেরকে নির্দেশ দিয়ে বলছি, পৃথিবীর মানুষরে আমি আল্লাহ, যার বিবরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এখানে লুকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিয়েছে, আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি যে আল্লাহকে ছেড়ে যদি কোনো মানুষ অন্য কোনো গায়রুল্লাহর ইবাদত করতে যায়, অন্য কোনো